হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো 1998-এর সিনেমা, 1998 সালের সিনেমা দুশমন নিয়ে। তো আমি গতকালকে সংঘর্ষ ছবিটা এখানে কথা বলেছি, যেটা পরিচালনা করেছিলেন তনুজা চন্দ্রা। তো আমার মনে হলো যে এই সেম পরিচালকেরই আরও একটা ছবি, যেটা কাইন্ড অফ সেম টেম্পলেটে বানানো, যদিও দুটো ছবির গল্প সম্পূর্ণ আলাদা। তো আমার মনে হলো যখন আমি সংঘর্ষ নিয়ে কথা বললাম, তখন দুশমন ছবিটা এখানে কথা বলা যাক। তো দুশমন আমি অনেকবার দেখেছি, ছবিটা আমার বেশ ভালো লাগে। এবারে যখন আমি একটা ছবি নিয়ে কথা বলছি বা বলবো, তখন ছবিটা ডেফিনেটলি রিভিজিট করাটা প্রয়োজন। কারণ কি হয়, রিভিজিট করলে অনেক সময় নতুন জিনিস এক্সপ্লোর করা যায়, ডিসকভার করা যায়। তাই ছবিটা আমি রিভিজিট করলাম এবং আমি দেখলাম যে এই ছবিটা সংঘর্ষ থেকে কিন্তু অনেকটাই বেটার একটা সিনেমা। এবং 1998 সালে নিরিখে দেখতে গেলে, 1998-এর সিনেমায় দেখতে গেলে অনেক ম্যাচিউর একটা বলিউড সিনেমা। এটা অবশ্যই মানে নির্দ্বিধায় বলা যেতেই পারে আর কি। কেন বলছি সেটা এক এক করে আসছি। এখানে আমি গল্পটা সামান্য একটু করে বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজল, যে হচ্ছে এই ছবির বা এই গল্পের মেন প্রোটাগনিস্ট, এখানে প্রোটাগনিস্ট হচ্ছে একটা মেয়ে। এবারে একটা সিরিয়াল কিলার থাকে, গোকুল পণ্ডিত তার নাম, যেটা প্লে করেছিল আশুতোষ রানা। সে মেয়েদেরকে খুন করে, রেপ করে করে তাদেরকে ব্রুটালি মার্ডার করে, কারণ তার মেয়েদের উপরে একটা প্রচণ্ড ঘৃণা বা রাগ রয়েছে। এবারে এই গোকুল পণ্ডিত কী করছে, সে একটা বোনকে, একটা কাজলকে সে মার্ডার করে দিচ্ছে, যেটা এই চুল কাটা কাজল যেটা আর কি, তাকে মার্ডার করে দিচ্ছে। এবারে আরেকটা যে কাজল, সে চাইছে এবার বদলা নিতে। এবার বদলা নিতে গিয়ে দেখছে যে এই সিরিয়াল কিলার সে শুধু তার বোনকে নেয়, তার আগেও সে আরও বেশ কিছু মেয়েদেরকে খুব ব্রুটালি রেপ করে মার্ডার করেছে। এবারে কাজল তার বদলাটা, তার রিভেঞ্জটা নিতে পারছে কি পারছে না, এটাই হচ্ছে গল্প, এটা হচ্ছে টেম্পলেট। এখানে বলে রাখি যে এই ছবিটা হচ্ছে আই ফর অ্যান আই বলে একটা হলিউড ফিল্মের রিমেক। এবার অরিজিনাল ফিল্মটা আমার দেখা নেই, তাই আমি কোনো রকম কম্পারিজন এখানে করতে পারবো না। পুরো আলোচনাটা আমি একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হিসাবেই করব। প্রথমে যেটা বলতে সেটা হচ্ছে যে এই ছবির রাইটিং। এই ছবিটা যে সময় বানানো হয়েছে, অর্থাৎ 1998-এ, 1998 সালে, তখন সিরিয়াল কিলিং নিয়ে সিনেমা বা এই সিরিয়াল কিলিং কনসেপ্ট এক প্রকার একটা ফ্রেশ কনসেপ্ট ছিল। এই ছবিটাকে আমরা দুটো জনরাতে ডিফাইন করতে পারি। এক হচ্ছে একটা হোয়াইট ডান ইট সাইকোলজিক্যাল থ্রিলার, আর একটা হচ্ছে একটা রিভেঞ্জ থ্রিলার। ছবিটার মধ্যে পরিচালক মেন ফোকাস করেছে হচ্ছে কাজল রিভেঞ্জটা নিচ্ছে কি নিতে পারছে কি পারছে না সেটার উপরে। এটা একটা রিভেঞ্জ থ্রিলার বলা যায়, এটা একটা হোয়াইট ডান ইট সাইকোলজিক্যাল থ্রিলারও বলা যেতে পারে। দুটো জনরাতেই ডিফাইন করা যেতে পারে ছবিটাকে। তো এটা হচ্ছে একটা দিক, যে সিরিয়াল কিলিংয়ের কনসেপ্ট তখন বলিউডের কাছে নতুন ছিল। দ্বিতীয় হচ্ছে ছবির মধ্যে যে ট্রিটমেন্ট রাখা হয়েছে সেটা অনেক বেশি সাটল ছিল। মানে তখন বলিউডে যে ধরনের সিনেমা হতো, তার তুলনায় দেখতে গেলে এটা অনেক বেশি একটা সাটল একটা ট্রিটমেন্ট ছিল। ছবির মধ্যে ড্রামাটাকে দারুণভাবে এস্টাবলিশ করেছিল। এখানে দেখতে হবে যে প্রোটাগনিস্ট, সে হচ্ছে একটা সাধারণ একটা মেয়ে, একটা সাধারণ ফ্যামিলির একটা মেয়ে। আবার অন্যদিকে অ্যান্টাগনিস্ট, যে সে প্রচণ্ড ম্যানিপুলেটিভ, সে প্রচণ্ড ফেরোসাস, অনেক ধূর্ত, অনেক চালাক, ঠিক আছে, অনেক ফেরোসাস। তো এই ছবির যে ভিলেন বা যে অ্যান্টাগনিস্ট, সে
প্রোটাগনিস্ট থেকে অনেক বেশি পাওয়ারফুল। এবারে এই যে কাজলের যে জার্নিটা, মানে যখন তাকে সঞ্জয় যখন তাকে ট্রেন করছে, তো সঞ্জয় দত্ত ট্রেন করার আগে অবধি তার মধ্যে যে একটা ভয়, একটা যে আশঙ্কা, একটা যে আতঙ্ক, এই ব্যাপারটা যেভাবে দেখিয়েছে, এবং তারপরে যখন সে ট্রেনিং করা শুরু করে, যখন তার মধ্যে একটা চেঞ্জ আসছে, একটা যে ট্রান্সফরমেশান আসছে, এই যে পুরো জার্নিটা এটাকে বিউটিফুলি দেখিয়েছে, ঠিক আছে, এটাকে দারুণভাবে দেখিয়েছে। এবং যখন লাস্টে সে ফাইটটা করছে গোকুল পণ্ডিতের এগেনস্টে, প্রথম কথা হচ্ছে যে মানে একটা মেয়ে ফাইট করছে একটা ছেলের এগেনস্টে, তো এটা কিন্তু সে সময় দাঁড়িয়ে একটা কিন্তু ফ্রেশ আইডিয়া ছিল, কনসেপ্ট ছিল। কারণ জেনারেলি আমি দেখতে পাই কি যে প্রোটাগনিস্টের ছেলে, অ্যান্টাগনিস্টের ছেলে, কিন্তু এইখানে প্রোটাগনিস্ট হচ্ছে মেয়ে, অ্যান্টাগনিস্টের ছেলে। এবার এখানে সেটা দেখা যায় কোথাও কিন্তু মানে পুরুষদেরকে খারাপ দেখিয়ে দেওয়া, যেটা বর্তমানে বহু কাজে আমরা দেখতে পাই, সেটা কিন্তু কোথাও কি করা হয়নি। আবার যেহেতু প্রোটাগনিস্ট একটা মেয়ে, এটাও দেখানো হয়নি যে মানে সব মেয়েরাই বিয়ে হয়, সেটা দেখায়নি কিন্তু। মানে এখানে কিন্তু স্পেসিফিক কোনো একটা জেন্ডারকে কিন্তু ভালোবাসারও কিছুই দেখানো হয়নি, ঠিক আছে। এইটা কিন্তু মানে খুব দারুণ একটা ব্যাপার আর কি ছবিটার মধ্যে। এবং এই যে ছবিটার নাম দুশমন, দুশমন কেন, আমরা দুশমন বলতে কী বুঝি, শত্রু। এবার এখানে কাজলের দুশমন কিন্তু বা শত্রু কিন্তু গোকুল পণ্ডিত না, যেটা সঞ্জয় তাকে বলবে যে এই যে ভিতরের যে ভয়টা আমাদের যে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে, এটাই হচ্ছে আমাদের ভিতরে সবথেকে বড় শত্রু, ঠিক আছে। এখানে কিন্তু ক্যারেক্টারের মধ্যে তার সাইকোলজিতে কি চলছে, তার মাইন্ডে কী চলছে, সেটাও কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। তার যে সাইকোলজিক্যাল জার্নি, সেটাও কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। তো এখানে তাকে কাজলকে সঞ্জয় দত্ত বলে যে যতক্ষণ না তুমি তোমার ভিতরের ওই যে ভয়, ওই যে একটা আতঙ্ক, যত তুমি সেটাকে দূর করতে পারছো, তুমি গোকুল পণ্ডিত কেন, তুমি কাউকে তুমি হারাতে পারবে না, তুমি পারবে না, পেরে উঠবে না। তো সেই ভয়টাই ওভারকাম করাটা ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ, যেটা কাজল কিন্তু শেষ করতে কিন্তু সক্ষম কিন্তু হয়, যেখানে ওই লাস্টে কিন্তু গোকুল পণ্ডিতকে হারাতে কিন্তু পারে, ঠিক আছে। টিফিলে এটা বুঝতে পারছো, আজ থেকে 26 বছর আগের সিনেমা, তো তখন তো মানে পারবে, এটা খুবই স্বাভাবিক আর কি। তো এই যে জার্নিটা, এটাকে একটা দারুণ রাইটিংয়ের মাধ্যমে কিন্তু লেখা হয়েছিল, যেখানে আমরা ক্যারেক্টারের মধ্যে কী চলছে সেটা আমরা কিন্তু ভালো করে ফিল করতে পারি। এবং ছবিটার মধ্যে দেখলাম, ছবিটার মধ্যে কিন্তু বেশ ভালো সাসপেন্স রয়েছে, সাসপেন্স যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো থ্রিলার বলে সাসপেন্স আছে। তবে এখানে হলো যে থ্রিল বা সাসপেন্স থেকে মেন হচ্ছে এখানে টেনশান, ছবিটা আমাদেরকে একটা টেনশান দেয় যে কী হবে কী হবে। অ্যাটলিস্ট ছবিটা যারা ফার্স্ট টাইম দেখবে, ছবিটা বহু লোক দেখে ফেলেছে, তবুও যারা দেখবে তারা কিন্তু মানে যথেষ্ট টেন্স কিন্তু হবে ছবিটা দেখার সময়, কারণ তার এক্সিকিউশন। নেক্সট বলতে এখানে পারফরমেন্স, আমার মনে হয় আই থিঙ্ক যে কাজল তিনি তার কেরিয়ার জীবনে যেরকম ছবি করেছেন, যদি এখন উনি মানে ক্যারেক্টার ড্রিভেন কাজই করছেন, তো সেই সময় দাঁড়িয়ে তিনি যেখানে ছবি করতেন, আমি বলবো এটা তার থেকে দেখতে গেলে অনেক বেশি সিনসিয়ার, ম্যাচিওর, হাটকাটা চরিত্র ছিল। মানে কাজল অ্যাকশান করছে, মানে ঘুরিয়ে লাথি মারছে, ঠিক আছে। সত্যি বলতে মানে আমরা কাজলকে এখন দেখিনি, এবং কাজল যে ইতিমধ্যে যে ট্রেন করেছিল অ্যাকশানটা করার জন্য, এটা কিন্তু দেখলে বোঝা যায় আর কি। তো কাজলের অভিনয় মানে খুবই ভালো, এবং মানে এখানে কাজলের তো ডবল রোল, টুইন রোল আর কি, মানে টুইন সিস্টার তারা আর কি। এবারে দুটো ক্যারেক্টার যে একজনই প্লে করছে, এটা সত্যি কিন্তু বোঝা যায় না কিন্তু, কারণ দুটো ক্যারেক্টার দুরকম, তাদের বডি ল্যাঙ্গুয়েজও দুরকম। তো সেটা কিন্তু কাজল সুন্দর কিন্তু ফুটিয়ে তুলেছে কিন্তু। তো কাজল অভিনয় দেখবার মতো, আশুতোষ রানা টেরিফিক, দুর্দান্ত, দারুণ তার কাজ।
গোকুল পণ্ডিত হিসাবে। তার সাথে সাথে বলবো যে তনুজা চন্দ্রা বলি, তার কাছেও খুব ভালো, সঞ্জয় দত্ত খুবই ভালো, চাইল্ডের হিসেবে কুণাল খেমুর কাজ বেশ ভালো, প্রত্যেক অভিনয় কিন্তু এখানে খুব ভালো। তবে মেন বলতে হবে হচ্ছে, এক হচ্ছে কাজল, দুই হচ্ছে আশুতোষ রানা। এরা দুজন মানে দারুণ দুর্দান্তের কাজ। মানে সংঘর্ষে ছিল হচ্ছে আশুতোষ রানার লজ্জা শঙ্কর হিসাবে, এখানে গুগল পণ্ডিত হিসাবে। তবে আমি বলবো যে আমার কিন্তু ছবিটা, এই দুশ্মন ছবিটা সংঘর্ষে আমার কিন্তু ফার বেটার লাগলো আর কি, যেটা আমি একটাকে বললাম। এবং সেই সময় বলিউডে যেরকম ছবি হতো তার তুলনায়, তার নিরিখে দেখলে এটা কিন্তু ফার বেটার, ফার ম্যাচিওর একটা সিনেমা ছিল সেই সময় দেখতে গেলে। এবং আমার কিন্তু মানে লজ্জা শঙ্করের থেকে আমার কিন্তু গুগল পণ্ডিত ক্যারেক্টারটা অনেক বেশি ম্যানিপুলেটিভ লাগলো আর কি। মানে একটা বলে এটা ঠান্ডা মাথার খুনি, কুল ব্রেনের একটা মার্ডারার আর কি, একটা সিরিয়াল কিলার যেরকম হয়ে থাকে আর কি, সিরিয়াল কিলার পড়তে যেরকম হয়ে থাকে আর কি। মানে আমরা সিরিয়াল কিলার বলতে বুঝি কি, যে খুব ভয়ানক দেখতে হবে, কাঁটা দেখতে হবে গালে, সেরকম কিছু নয়। সেই যখন মানে যখন সেই ইমোশন নাটক করছে, তাকে দেখে মনে হবে যে সে কী ইমোশনাল, তার মধ্যে ভালো লোক হয় না। কিন্তু সে যে একটা কতটা ডেঞ্জারাস লোক, সেটা কিন্তু আশুতোষ রানা ওনার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে বিউটিফুলি কিন্তু ফুটিয়ে তুলেছিলেন। টেকনিক্যালি যদি বলি, টেকনিক্যালি এখন দেখতে গেলে ওকেই লাগে দেখতে, কারণ তখন সেগুলো জোর দেওয়া হয়। ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি মেন ফোকাস ছিল হচ্ছে রাইটিং, ক্যারেক্টারাইজেশন এবং পারফরমেন্সের উপরে। এটার আমার মেনলি ফোকাসটা ছিল আর কি। ক্যামেরা কাজ ভালো, ডিসেন্ট। তবে বলতে ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু দুর্দান্ত, দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ছিল। মানে বেশ একটা হন্টিং একটা ভাইবস দিত, যেহেতু ছবিটাতে একটা টেনশন আছে, ওই টেনশনটাকে দারুণভাবে কিন্তু এলিভেট করতো। ঠিক আছে, ছবিটার মধ্যে যদি নেগেটিভ যদি বলি, আমার নেগেটিভ বলতে মনে হচ্ছে যে একটা ছবির গানগুলো যদি শুনতে খারাপ লাগে না, গানগুলো ভালোই ছিল। আওয়াজ থাম খাম খো গে, প্যার খো জানে দো, এই গানটা, এই গানগুলো শুনতে খারাপ লাগে না, কিন্তু সত্যি গানগুলো আলাদা করে সিনেমার মধ্যে কিছু নতুন মানে আলাদা কিছু এলিমেন্ট যোগ করে না। মানে যেহেতু এর আজ থেকে 26 বছরের সিনেমা, তো সেই কারণেই তখন আলাদা থেকে গান রাখতে হতো, তখন গানের ডিম্যান্ড থাকতো, সেইখানে গানগুলো রাখা। এবার গানগুলো এখন সত্যি গানগুলো কিছু ডিম্যান্ড করে না, কিছু মানে অ্যাড করে না আর কি, স্ক্রিন প্লের মধ্যে কিছু লেয়ার কিছু অ্যাড করছে না আর কি। এটা একটা। দ্বিতীয় হচ্ছে, এটা সবথেকে আমার মানে লাগলো, অড লাগলো, সেটা হচ্ছে যে কাজল আর সঞ্জয় দত্তের মধ্যে একটা যে প্রেমের অ্যাঙ্গেল দেখালো, সেটা মানে খুবই জোর করে ঢোকানো, সত্যি কথা বলতে। কারণ যখনই প্রেমের অ্যাঙ্গেলটা আসছে, ওটা কিন্তু না কোথাও গিয়ে গল্পের গতিটাকে একটু হলেও কিন্তু থামিয়ে দিচ্ছিল আর কি। ছবির ফার্স্ট হাফটা ব্রিলিয়েন্ট, দুর্দান্ত, সেকেন্ড হাফও খুব ভালো। তবে সেকেন্ড হাফে কী হয়, ওই প্রেমের ট্র্যাকটার জন্য একটা কিন্তু ছবিটার মধ্যে কিন্তু ড্রপ আসে আর কি, মাঝে ছবিটা ড্রপ খেয়ে যায় আর কি। এইটা না রাখলেও পারতো, ঠিক আছে, এটা একটা মনে হয়েছে। এবং যদি দেখো ছবিটার মধ্যে কিন্তু দুটো এন্ডিং, একটা হচ্ছে যখন ফাইট করছে আশুতোষ রানার সঙ্গে, মানে গোকুল পণ্ডিতের সাথে, যখন তাকে হারাচ্ছে, গোকুলকে মেরে দিচ্ছে যখন আর কি গুলি করে, তখন ওটা হচ্ছে একটা এন্ডিং, যেটা ছিল সিনেমার একদম পারফেক্ট এন্ডিং। কিন্তু তারপর ছবিটা শেষ হচ্ছে কখন গিয়ে, যে এয়ারপোর্টে যখন সঞ্জয় দত্ত চলে যাচ্ছে, যখন ছবিটা ওইখানে গিয়ে শেষ করছে। দরকার ছিল না করার, সেটা ওটা দেখানো দরকারই ছিল না। কিন্তু তখন যেহেতু সেই সময় সিনেমা হিসাবে আর কি, যেহেতু মানে তখন ওই প্রেম ভালোবাসা যারা চলছিল, যেখানে এরা না দেখালেও হতো না আর কি, মানে তখন দর্শক অ্যাকসেপ্ট করতো না। হ্যাঁ, এখন দর্শক অনেক বেশি উন্নত হয়ে গেছে, তাদের এক্সপোজার অনেক বেশি বেড়ে গেছে, সেদিক থেকে এখন তো অ্যাকসেপ্ট করে। কিন্তু যখন যেহেতু ছবিটা সেই সময়ের ছবি আর কি, 1990 সিনেমা, সেইখানে ছবিটা তখন সে দেখতে গেলে তখন সেরকম এন্ডিংই মানে করতে হতো আর কি, নয়তো দর্শক নিত না আর কি। তো ওভারঅল বলবো যে হ্যাঁ, খামতি রয়েছে, প্রেমের ট্র্যাকটা না রাখলেও পারতো, গানগুলো না রাখলেও পারতো, দরকার ছিল না আর কি। তো ওভারঅল বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি এটা খুবই ভালো একটা থ্রিলার সিনেমা। মানে এরকম থ্রিলার যার মধ্যে এরকম স্তর আছে, লেয়ার আছে, সত্যি মানে প্রশংসার দাবি রাখে। অন্তত
সেই সময় এসে দেখতে গেলে অনেক ম্যাচুর একটা সিনেমা ছিল আর কি, মানে ট্রিটমেন্ট বা এক্সিকিউশন ওয়াইজ আর কি। তো এই ছিল আমার আলোচনা, আমার মতামত দুশমন সিনেমাটাকে নিয়ে। ছবিটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।